আমার কুইক শর্ট বোঝানোর এটা হচ্ছে 2 নম্বর ভিডিও, 3টে ভিডিওর প্লেলিস্টের মধ্যে। এগুলো যথারীতি আমার বই থেকে লিঙ্ক করা রয়েছে। বইয়ের পাবলিশার হচ্ছে লেভেন বা শরৎ বুক। সুতরাং এখানে যেটা বলছি সেটা আসলে ওই বইয়ের সঙ্গে কানেক্টেড ভাবে বলছি। প্রথমে আমরা চট করে একটু মনে করে নিই আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম। সেখানে আমাদের একগুচ্ছ সংখ্যা দেওয়া হয়েছিল, তার ভেতর থেকে একটাকে আমি বার করে নিয়েছিলাম, তার নাম দিয়েছিলাম পিভট। এবার বাকি সংখ্যাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, দুটো ঝুড়িতে। একটা ঝুড়িতে রেখেছিলাম সেইগুলো যেগুলো পিভটের থেকে ছোট বা সমান, আর অন্যটায় রেখেছিলাম সেগুলো যেটা পিভটের থেকে বড়। সুতরাং একটা করে বিন্দু নিচ্ছিলাম, সেটা হয় এখানে পাঠাচ্ছিলাম অথবা এখানে এরকম করে পাঠাচ্ছিলাম। সুতরাং এই বিন্দুগুলো সবই এই দুটো ভাগে চলে যাচ্ছিল। এই পুরো জিনিসটাই আমরা বারবার করে করছিলাম। তাহলে এই কাজটা করতে আমাদের 3টে ঝুড়ি লাগছে আর একটা পিভট লাগছে। এবার এই কাজটাই আমরা একটু সুষ্ঠুভাবে করব, এরকম গোল গোল না টেনে এক লাইনে লিখে লিখে করব। আগেরবার আমরা এই কটা সংখ্যার উদাহরণ নিয়েছিলাম এবং এগুলোকে এরকম একটা গোলের মতো সেটের মতো করে লিখেছি। এবার এগুলোকেই লিখব এরকম পরপর এক লাইনে। এগুলো কিন্তু এলোমেলো, কে আগে কে পরে এ সম্পর্কে কোনোই আমার আগে থেকে কিছু জানা নেই। আচ্ছা, এরপর এখানে কি করেছিলাম, আমি যে কোনো একটা সংখ্যাকে বার করে বলেছিলাম এটাই হলো আমার পিভট। আমি 6 নিয়েছিলাম। কিন্তু এরকম যে কোনো একটা সংখ্যাকে নাও, এটা তো কম্পিউটারকে বলা কঠিন, কম্পিউটারকে একটা নির্দিষ্ট কিছু বলতে হবে। তা আমরা এখানে করব কি, সবসময় বলবো একদম যেটা শেষে আছে সেটাকে তুমি পিভট নেবে। তাই আমি এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিচ্ছি। এই একদম ডান দিকের জিনিসটা আলাদা হয়ে গেল। তাহলে এই দাগের বাঁ দিকে যারা রইল তারা হচ্ছে আমার এর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার আমি দুটো ঝুড়ি বানিয়েছিলাম, এরকম একটা ঝুড়ি আর এরকম একটা ঝুড়ি। তো এখানেও আমি ওরকম ঝুড়ির বদলে এরকম দাগ দিয়ে দিয়ে সেপারেটার বোঝাবো। আমি করব কি, সেইটা দেব এইভাবে। এইগুলো আমি এখনো অবধি কোন দিকে যাবে জানি না। তাদের মধ্যে সবচেয়ে বাঁ দিকে যেটা সেটাকে চিহ্ন করব, আর সবচেয়ে ডান দিকে যেটা সেটাকেও চিহ্নিত করব। এদের নাম দেব যথাক্রমে লেফট এবং রাইট। আর এই পুরোটাকে, যতটার ওপরে আমার কাজ হচ্ছে, একদম শুরু আর একদম শেষটাকেও চিহ্নিত করে দেব স্টার্ট এবং এন্ড নামে। আচ্ছা, এবার আমি কি করব, আমি বলেছিলাম এখান থেকে যে কোনো একটা সংখ্যা নেব এবং নিয়ে দেখব সেটা এই দিকে পড়ে নাকি এই দিকে পড়ে। তাহলে আমি প্রথমে ধরা যাক আমি 2 নেব। এখানে আমি যা খুশি নিতাম, কিন্তু এখানে আমি একটু নির্দিষ্ট করে দেব, আমি একদম বাঁ দিক থেকে পরপর দেখতে দেখতে যাব। তাহলে প্রথমে আমি 2 দেখব। তাহলে 2 যেই মুহূর্তে দেখলাম আমি দেখতে পাচ্ছি 2টা এই দিকে যাবে। এইটা আমি এইভাবে লিখে কি করে বোঝাবো, খুব সোজা। তার মানে 6, 5, 18 এরা এখনো এদের হিললে হয়নি, 2-এর হিললে হয়ে গেছে। সুতরাং আমি এই লেফটটাকে খালি এক ঘর এগিয়ে দেব। সুতরাং কোনো সংখ্যাকে আমি বাদিকের ঝুড়িতে ফেলা মানে হচ্ছে লেফট যে পজিশনটা সেটাকে এক ঘর এগিয়ে দেওয়া। এরপর আমি কোনটা দেখব, আমি আবার বাদিক থেকে করব। সুতরাং এখন আমার হিললে হয়নি 6, 18, 5-এ, এবার 6-এর পালা। 6 ছবি থেকে দেখতে পাচ্ছি 6 হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 6, অতএব এই 6 যাবে এখানে। অতএব আমাদের হিসেব অনুযায়ী কি হবে, এই লেফটটা আরেক ঘর এগিয়ে আসবে। সুতরাং বুঝতে পারছো, লেফটের বাঁদিকে যারা আছে তারা রয়েছে এই ঝুড়িতে, রাইটের ডান দিকে যারা আছে এই ভার্টিক্যাল বারের এদিকে তারা আছে ডান দিকের ঝুড়িতে। এই মুহূর্তে কেউ নেই, ডান দিকের ঝুড়ি ফাঁকা। আর লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত যারা যারা আছে তাদের এখনো হিললে হয়নি। ঠিক আছে, এবার আসছে আমার 18 সংখ্যাটা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 18-র যাওয়া উচিত এই দিকে। এবার আমি কি করব, দেখো রাইটকে এক ঘর সরিয়ে আনলে কিন্তু চলবে না, কারণ আমাকে প্রথমে এই 18টাকে এই দিকে নিয়ে আসতে হবে। তার জন্য আমি যে কায়দাটা করব সেখানেই মাথাটা গুলিয়ে যায়, সেটা হচ্ছে 18টাকে আমি এই প্রান্তে নিয়ে আসব প্রথমে। তার মানে 18 এবং 15-র মধ্যে আমি প্রথমে স্থান বিনিময় করব। ব্যাস, 18 তাহলে ডান দিকে চলে গেছে। এবার আমি রাইটটাকে এক ঘর এদিকে নিয়ে আসব।
ভালো করে বুঝে নাও যে এখানে যা রয়েছে আর এই ছবিতে যা রয়েছে সেটা ঠিক একই ব্যাপার। 2 আর 6 আছে লেফটের বাঁদিকে, ওরা আছে এই ঝুড়িতে। 18 আছে রাইটের ডান দিকে, 18 আছে এই ঝুড়িতে। লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত এই 5 একাই আছে, 5-এর এখনো হিললে হয়নি। আর 6 হচ্ছে পিভট, তাই এই ভার্টিক্যাল লাইনের ডান দিকে আছে। অতএব এখানে যা হচ্ছে আর এখানে যা হচ্ছে ঠিক একই ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আমরা পড়ে আছে একমাত্র 5, তাহলে 5-এর হিললে করতে হবে। 5 কোথায় যাবে? 5 আমি দেখতে পাচ্ছি যাবে এই দিকে। বাঁদিকের ঝুড়িতে কোনো কিছু যাওয়া মানে লেফটকে এক ঘর এগিয়ে দেওয়া, সুতরাং লেফটটা এখন পয়েন্ট করবে এটাতে। সুতরাং এই জায়গাটা কিন্তু সাবধানে খেয়াল রেখো, লেফট এখন কিন্তু রাইটের ডান দিকে চলে গেছে। লেফট যে রাইটের ডান দিকে যাবে তার মানে হচ্ছে এই ঝুড়িতে আর কিছু পড়ে নেই, সবার হিললে হয়ে গেছে। অতএব এইবার আমরা নিশ্চিন্তে এই ঝুড়িটাকে ভুলে যেতে পারি এবং এই যে 6টা এটাকে এর মাঝখানে আমরা আনতে চাই। তাহলে 6টাকে মাঝখানে আনতে চাই বলতে আমি কি বোঝাচ্ছি? এর মানে হচ্ছে এই যে এখানে 6টা আর এই যে এখানে জিনিসটা, 6টাকে আমি এবার এইখানে এনে ফেলতে চাইব, অর্থাৎ এদেরকে আমি এবার স্থান বিনিময় করব। ব্যাস, এবার এতক্ষণ যা যা কাণ্ড কারখানা করছিলাম এগুলো আমরা নিশ্চিন্তে ভুলে যেতে পারি, একটা ধাপ শেষ হয়ে গেছে। এগুলো সব ভুলে যাও। খালি এখন আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে 6-এর অবস্থান আমি জেনে গেছি, এরা একটা ঝুড়ি, এটা একটা ঝুড়ি। সুতরাং এইবার আমি একই কাজ আবার করব, এর পরের ধাপে করব এখান থেকে এইখানের মধ্যে, এবং এটার পরে আবার এই ঝুড়িটা নিয়ে কাজ করব, তার মানে স্টার্ট এবং এন্ড, সেক্ষেত্রে দুটোই এই জিনিসটা হবে। তাহলে এই ভিডিও থেকে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পুরো ধাপটা, একটা ধাপ আমরা কিভাবে করছি, কিভাবে আমরা স্টার্ট, এন্ড এবং লেফট আর রাইট নিয়ে শুরু করছি, এবং প্রত্যেকবার যখন একটা সংখ্যা হয় এই ঝুড়িতে যাচ্ছে নয় এই ঝুড়িতে যাচ্ছে, তখন আমরা কিভাবে এই লেফট রাইটদের বদলাচ্ছি। যখনই কোনো কিছু এই ঝুড়িতে যাচ্ছে লেফটটা খালি এক বাড়ছে, যখনই কোনো কিছু এই ঝুড়িতে যাচ্ছে তখন প্রথমে একটা সোয়াপ করে রাইটটাকে এক কমাচ্ছে। এইটা দরকার হয় ভিডিওটা আরেকবার ভালো করে দেখে মাথায় ঢুকিয়ে নাও। এর পরের ভিডিওতে আমরা এই জিনিসটা প্রোগ্রামের হিসেবে লিখব।